ओम श्री परमात्मने नमः। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञान कर्म संन्यास योग। चतुर्वर्णं मया सृष्टं गुणकर्म विभागशः तस्य कर्तमपि मम विद्धि अकर्तारम् अव्ययम्। যার অনুবাদটি হলো প্রকৃতির তিনটি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলেই জানবে। ইহার তাৎপর্যটি হলো ভগবান এই প্রথার স্রষ্টা হলেও তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তার থেকেই সবকিছু সৃষ্টি হয়। তিনি সবকিছু আবার রক্ষা করেন। যখন প্রলয় ঘটে তখন তার মধ্যে সবকিছুই প্রবিষ্ট হয়। তাই তো তিনি মানব সমাজে চারটি বর্ণ সৃষ্টি করেছেন। প্রথমত ব্রাহ্মণ, এদের পরিভাষায় বলা হয় ব্রাহ্মণ, যারা শত গুণের দ্বারা প্রভাবিত। এবং দ্বিতীয় বর্ণটি রয়েছে যা পরিভাষায় বলা হয় ক্ষত্রিয়, এরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত। এবং দ্বিতীয় বর্ণটি রয়েছে শূদ্র, এরা শাসক সম্প্রদায়, এদের পরিভাষায় বলা হয় শূদ্র। এবং শেষের বর্ণটি রয়েছেন শূদ্র শ্রমজীবী, এদের পরিভাষায় বলা হয় শূদ্র। এবং ভগবান এই চারটি বর্ণ মানব সমাজে সৃষ্টি করলেও তিনি কিন্তু এগুলির মধ্যে কোনোটিরই অন্তর্ভুক্ত নয়, কারণ মায়ার বন্ধনে আবদ্ধ নন। কেবলমাত্র মায়ার বন্ধনে আবদ্ধ মানব জাতি অন্যতম। তাই তো তিনি মানব সমাজে এই চারটি বর্ণ সৃষ্টি করেছেন। পশু স্তরের মতো এই মানব স্তর, যার জন্য ভগবান এই চারটি বর্ণ সৃষ্টি করেছেন, যাতে পরবর্তীকালে এই পশু স্তর থেকে মানব জাতিরা মানুষের স্তরে